আচ্ছা, এখন এই কন্টেইনারটা খুললেই আপনারা বুঝবেন যে আসলে মাছ মাংস কিভাবে আনছি। কোনো খুললে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো দেখেন চিংড়ি মাছটা কিন্তু মামনি শুধু লবণ হলুদ, এখানে হচ্ছে শুটকি ভর্তা করতেছি। আমার শীতল শুটকি খাওয়ার জন্য জান বের হয়ে যাচ্ছে। শুটকিটা আসলে আরো অনেক বেশি টানাইতে হইতো, কিন্তু আমার হাতের জন্য তো আমি টানতে পারতেছি না, মানে টানাইতে পারছি। শুটকি খাচ্ছি অনেক ঝাল, সো আমি হ্যান্ড গ্লাভস পরে নিছি। আসসালামু আলাইকুম। আমি এখন রান্নাঘরে আসছি। একটু দেশি খাবার টাবার বের করেছি, কারণ বেশ কয়েকদিন হলো খাবারগুলো নিয়ে আসছি। আর মামনিও বারবার বলে যে খাবারগুলো খাও, ফ্রেশ ফ্রেশ একটা ফিল পাবা, নাহলে বেশি দিন হলে তো হবে না। কিন্তু আসলে হাতের জন্য মানে দৌড়ঝাঁপ করে যে কিছু করবে এটা পারছি না। আর তার থেকে বড় কথা, আমার এখানে এত বেশি ভালোবাসার মানুষ এবং শুভাকাঙ্ক্ষীরা আছে যে ওরা আমাকে সেই রান্নার সুযোগটাই দিচ্ছে না। তার জন্য ওদের কাছে আমি চিরকৃতজ্ঞ। কারণ বিদেশ বাড়িতে বা এমনি জীবনেও বলেন যে এই ধরনের মানুষ থাকলে আসলে বোঝা যায় যে জীবন কত সুন্দর। সো ওদের জন্য আমার এখানে বিদেশ বাড়িতে আসলে ভালো লাগা কাজ করে। আবার যতটুকু সময় থাকি এখানে ওদের জন্যই আসলে মনে হয় যে না ঠিক আছে আমি থাকি, কারণ ওরা আমাকে এত বেশি ভালোবাসে। সো তার জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমি দেশি খাবার কিছু রান্না করব। তাছাড়া আপনাদেরকে বলবো, অনেকেই কমেন্ট করছেন যে আমি খাবার কিভাবে আনি, বা ইউকেতে সবাই খাবার কিভাবে আনে। অন্য দেশে অ্যালাউ করে না, আসলেই করে না। ইউকেতেও কিন্তু অ্যালাউ করতো না, কিন্তু রিসেন্টলি আনা যায়। সো আমরা কিভাবে আনি বা আমি কিভাবে আনি সেটাও শেয়ার করব। আচ্ছা, এখন এই কন্টেইনারটা খুললেই আপনারা বুঝবেন যে আসলে মাছ মাংস কিভাবে আনছি। আমি জানি না অন্য কোনো দেশে অ্যালাউ করে কিনা, বাট এই দেশে অন্তত ফ্রেশ মাছ মাংস এগুলো কখনোই অ্যালাউ করবে না, এগুলো আনতে দেয় না। এটা আনার প্রসেস হচ্ছে আপনাকে অবশ্যই এটা কুক করে আনতে হবে, কিন্তু সেই কুক করে কিভাবে আনবেন সেটারও সিস্টেম থাকে। আপনি যদি বেশি আদা রসুন পেস্ট বা মশলাপাতি দিয়ে বেশিভাবে আনেন তাহলে কি হয়, এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর নষ্ট হয়ও। এই জন্য এত কিছু দেই না। প্যাকিং করছে মানে ড্রাই এর। এটা আমার মনি আন্টি খুললে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো দেখেন চিংড়ি মাছটা কিন্তু মামনি শুধু লবণ হলুদ এটা দিয়ে ভেজে দিয়েছে। চিংড়ি আমি তো ওখানে গলদা বড় বড় চিংড়ি হবে, এগুলো তো মিডিয়াম সাইজ। হ্যাঁ, অত বড়গুলো নিয়ে এসে কি করব? ও সাকিব নিছিল বড় চিংড়ি, কিন্তু ভালোভাবে কুক করে এটা দে না, ওই যে বাটার নাইফ দিয়ে করতে হবে। আচ্ছা তাহলে এই থাক। হ্যাঁ, আমরা একটু তাহলে এবার আমি মুরগিটা আচ্ছা যেটা আমরা খাবো না ওটা ব্যাগে ঢুকে ফেললে বেস্ট হয় না? তাহলে এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, ঢুকে ফেলি। কোনটা বলো? আর তো কিছু এখানে দরকার নাই, সব ঢুকে ফেলো। এটা নিচে ছিল তো আমি ভাবছিলাম এটা এখন উপরে রাখলেও সমস্যা নাই, হবে। তাহলে বাকি খাবারগুলো হ্যাঁ, এটাও তো ভিতরে ছিল না? হ্যাঁ, ওটাতে কচি মামা গেছিল কোথায় যেন, পরে শুটকি নিয়ে আসছে আমাদের সবার জন্য, পরে আমাকে একটু নিঝুমকে মানে সবার জন্য একটু একটু রাখছে, তা আমার ভাগেরটা আমি নিয়ে আসছি। দিছে, আমি কি ছেড়ে আসা না আসার কি? আচ্ছা ওখানে শুটকি হলো আমাদের বাসায় ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি এই মুরগি আমাদের বাসা থেকে দেওয়া মুরগি, বুঝছো, আমাদের ঘরে পালা মুরগি। আচ্ছা মুরগিটাকে কিভাবে আনা হয়েছে সেটাও দেখানো হবে আপনাদেরকে। আমি বলছি মুরগি দিয়ে হাড্ডি গুড্ডি না দিতে, শুধু মাংস দিয়ে দিতে। হাড্ডি গুড্ডি বলতে অনেক সময় গলা থাকে না, গলা মাথা লেজ এগুলা না দিতে। আর আমি যে ইয়েতে যে 300 ফিটে যে কিনছিলাম ওগুলো সবই দিছে, 5টা। কই? ওই যে ও কন্টেইনারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা আমাদের বাসার দেশি মুরগি। হ্যাঁ এই যে বাবা রে, কয়টা প্যাকেট। তো শুধু তেল আর হলুদ দিয়ে মশলা দিয়ে কষিয়ে এটাকে কষিয়ে দিয়ে দিচ্ছে। এই যে ওই যে ওর উপর রেখে করলে তেলটা। ও খারাপ না তো। আর ডিপেন্ড কি মানে আপনারা যেভাবে নিতে চান আপনারা অবশ্যই এভাবে কুক করে নেবেন। আর ছুরিতে কেটে ফেললে হলো ওটা ছুটে যাবে, এইভাবে হবে না। হ্যাঁ, তো আপনারা নিতে চাইলে এইভাবে কুক করে আনতে হবে, আর অবশ্যই কিন্তু এটা ডিপ করে ফেলতে হবে। হ্যাঁ, নাহলে প্রসেসিংটা পুরো বলো। সেটা হলো প্রথমে তো এইভাবে ড্রাই কুক করে একটা প্যাকেটে বা কিছুতে রেখে ডিপ ফ্রিজে রাখতে হবে।
তো যখন ফ্লাইটের আগে ওই ডিপ থেকে বের হ্যাঁ করে এটা হচ্ছে মানে লবণ, হলুদ আর মশলাপাতি সব আস্ত আস্ত, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনা মরিচ, গোলমরিচ, মানে সব কিছু আস্ত মশলা দিতে হবে, কোনো গুঁড়া পাউডার দেওয়া যাবে না। সব কিছু দিয়ে আদাটাও হচ্ছে আস্ত পিস পিস চাক চাক করে কেটে দিতে হবে। সব কিছু দিয়ে ওটা হচ্ছে তেলের উপরে ভেজে সুন্দর করে, চিকেন থেকে তো পানি বের হয়ই, ওই পানি দিয়েই চিকেনটা পুরো কুক করে পরে জাস্ট ওর ভিতর থেকে উঠায় উঠায় ডিপ করে ফেলতে হবে। কোনো মশলাপাতি আসলো কোনো সমস্যা নেই, কারণ গরম মশলা তো আর মাংসের ভিতরে থাকেই। সো এইভাবে পরে ডিপ করে ফেললে এইভাবে আনতে পারবেন। সো একবারে যেভাবে আপনি আনতে যাচ্ছেন বাইরের দেশে সেইভাবেই প্যাকেট করে ডিপ করে ফেলতে হবে। আর একদম সব গোছায় ফেলেন, সব ঠিক আছে, কিন্তু আগ মুহূর্তে মানে বাসার থেকে বের হওয়ার আগ মুহূর্তে ফ্রোজেন জিনিসগুলা লাগেজে ঢুকায় ফেলবেন, তাহলে আর আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। এখানে চিংড়িগুলো উঠাচ্ছি আর হিসাব করে দিব, কারণ অত বেশি তো খাওয়াবে না। এই চিংড়ির পা দিয়েছে, চিংড়ির পাগুলো খেতে যে কি ভালো লাগে। বাট আমি যে এলাকাতে ছিলাম ওইখানে কিন্তু মানে ফ্রেশ সবজি মাছ এত ভালো পাওয়া যায়, মানে আমি তো ভাবতেও পারিনি যে ঢাকা শহরের মতন জায়গায় ওইখানে এত তাজা শাকসবজি, তারপরে হচ্ছে মাছ মাংস এগুলো পাবো। মাংসটাও না ওইখানে প্রতিদিন গরু ছাগল সব কিছু হচ্ছে জবাই দেওয়া হয়। ওই জবাইয়ের থেকে আপনি কিন্তু মানে মাংস টাংস ফ্রেশ আনতে পারবেন। মানে বাজারটা খুবই ভালো। আমার মামনি তো ওই বাজারের প্রেমে পড়ে গেছে, বলছে যে ওই জায়গাটা আমার খাবারের জন্য খুবই ভালো লাগছে। আমি বলছি ঠিক আছে, আমারও ভালো লাগছে, আসলে জায়গাটা আমারও ভালো লেগেছে। আয়াদাহিল দুজন স্কুল থেকে চলে আসছে। আহিল এসে পর বলে পাস্তা খাবে। গতকালকে খেতে চেয়েছে কিন্তু দেইনি, কারণ এর আগের দিন ভাতই খায়নি। তো বলছে আজকে ভাত খেতে হবে, এরপরে পাস্তা, তাই না আহিল? এটা কে দিছে? ও তুমি ওইন করছো? ওকে খাও। আর এখানে রান্না বাড়ার কাজ চলছে, মানে শখে পড়ে করতেছি আর কি। এই চিংড়িটুকু রান্না করব। এখানে হচ্ছে এটা দেশি মুরগি রান্না হবে, আর এখানে হচ্ছে শীতল শুটকি ভর্তা করব। মানে আমার শীতল শুটকিতে ভাত খাওয়ার মানে এত ক্রেভিং উঠছে বলার মতো না। পেঁয়াজ দিতে হবে, এটা চিংড়ি মাছের জন্য। আচ্ছা, চিংড়ি মাছের জন্য পেঁয়াজ এগুলো দিয়ে দেই। আর এখানে হচ্ছে মুরগির জন্য ওই শুটকিতে দিব। হ্যাঁ আপনি হচ্ছে ইয়ে করবেন, ওই কি বলে এটার নাম, অত চিকন চিকন করতে হবে না। শুটকিতে একটু চাচ্ছি যে আধো কাঁচা থাকবে, মুখের ভিতরে যেন কচকচ করে পেঁয়াজটা পড়ে, ওটা লাস্টের দিকে দিব। আচ্ছা, কেমন করে দিবেন সেটা বললেন? বলবো আপনারে। বললেন ম্যাডাম। চিংড়ি মাছটা রান্না করতেছি যে এটার জন্য আমি মশলা দিয়ে দিচ্ছি। আগে জিরা গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, বাট সামান্য সামান্য আবার একটু দিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে একটু কম। আর এরপরে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েই আমি মশলা কষানোর যে পানিটা সেটা দিয়ে দিব। এক হাত দিয়ে মানে আন্দাজ পাচ্ছি না যে কেমন দিচ্ছি কেমন না। আর মশলা দেওয়ার সাথে সাথে পানিটা, বিসমিল্লাহ, মশলাটা কষায় যাক। এখানে যে মশলা কষাই ফেলছি, বিসমিল্লাহ। আর এই যে এখন দেশের চিংড়ি যেটা সেটা দিব, বিসমিল্লাহ। এই যে আমাকে দেখাইতে হবে, আপনি দেখান। আমি কিন্তু এক হাত দিয়েই সব করতেছি, মানে এক হাত দিয়ে যেরকমভাবে পারি আর কি। একটা জিনিস আমি রিয়েলাইজ করছি যে এই হাতটা তো এখন ব্যথা, বুঝতেছি না। সো নর্মালি অন্য সময় কিন্তু এই হাতে কোনো শক্তি পাইতাম না, মানে এই হাত দিয়ে যে এত কাজ করতে পারবো এটা কখনো চিন্তা করিনি। কিন্তু এখন না, মানে এই হাতে লাগে অনেক শক্তি, খাচ্ছি কাজ করতেছি, মানে অন্য সময় থেকে এখন এই হাতে অনেক শক্তি। সো আল্লাহ আসলে কাউকে মারে না, কোনো না কোনো উপায় বের করেই দেয়। তো এটার ক্ষেত্রেও তেমন হয়েছে। তো আমি এখন এক হাত দিয়ে রান্না করি।
ওই দিন ভাজি করেছিলাম, ভাজিটা এক হাত দিয়ে করেছি, তাই কি অনেক বেশি মজা হয়েছে। একদম দেশি সিম পেঁয়াজের কালি ছিল। এর ভিতরে এখন আমি শুধু একটা তেজপাতা দিয়ে দিব, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। এখানে এখন হচ্ছে মুরগিতে মাংস দিয়ে দিচ্ছি। মুরগিতে মাংস দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ। দেশি মুরগিতে বিদেশি মাংস দেওয়া হচ্ছে। এখন দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, এটা দেশি মুরগির জন্য মশলা। তারপরে দেব মরিচের গুঁড়া, আর দিব হচ্ছে হলুদের গুঁড়া, না হলুদের গুঁড়া। এরপর আমি যেটা করি, সাথে সাথে পানি দিতে হবে, নাহলে তরকারির রংটা নষ্ট হয়ে যাবে। সাথে সাথে পানি দিলে মশলার কালারটা ভালো থাকে, জ্বলে না, তাই না? হ্যাঁ। ওহ, দেশি মুরগিটা খাইতে সেই মজা হবে ইনশাআল্লাহ। এখানে হচ্ছে মুরগির মশলাটা কষায় আসছে, এখন মুরগি দিয়ে দিলেই হবে। মানে এখন ঢেকে দিলে গরমে হচ্ছে ওটা ছুটে যাবে, কারণ এটা তো রান্না করা, পানিতে দিলে ওটা যেই মশলাটা আছে, হ্যাঁ বা একটা পেঁয়াজ চলে যাবে। তো এখন এইভাবে চুলাতে দিয়ে দিলে, ঢেকে দিলে ওই ভাপেই ছুটে যাবে। নাড়তে হবে না, জাস্ট এখন ঢেকে দিতে হবে। এখানে হচ্ছে শুটকি ভর্তা করতেছি, আমার শীতল শুটকি খাওয়ার জন্য জান বের হয়ে যাচ্ছে। মানে কোনো কাম কাজ নাই তো, ঘরে বসে বসে শুধু ফেসবুকে থাকি আর ওর রান্না বাড়া দেখি, আর তখন শুধু জিভে মনে হয় এটা একটু খাইতাম, এটা একটু খাইতাম। এটা তো গতকালকে কার খাওয়া দেখে জন্য আমার আলু পুরি খাইতে ইচ্ছা করছিল, আর আজকে ইচ্ছা করছে শীতল। সো এখানে আমি সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, যেটা আমার কাছে ইজি মনে হয় এবং লং টাইম রেখে খাওয়া যায়, এটাই আমি এই পদ্ধতিটাই অবলম্বন করি। কিন্তু হাতের জন্য পারতেছি না। চিংড়ি হয়ে আসছে, কিন্তু আসলে আমার ভুল যেটা হয়েছে, মামনি তো অলরেডি হচ্ছে হলুদ লবণ দিয়ে ভেজে দিচ্ছে, আমার আসলে এত হলুদ দেওয়া দরকার ছিল না, হলুদ একটু বেশি হয়ে গেছে, এই জন্য একটু ডার্ক কালার চলে আসছে। বাট ব্যাপার না, ইনশাল্লাহ নেক্সট টাইম হলুদটা কম দিব, কারণ আমার ওইটা মাথায় ছিল না যে মামনি তো অলরেডি হলুদ লবণ দিয়ে ভাজছে। সো অলরেডি চিংড়িতে অনেক হলুদ আছে, আর দেশের হলুদটাও কিন্তু অনেক টকটকা রং হয়। আর এখানে তো আমি এই যে শুটকির এটা করে ফেলছি, শুটকিটার ভিতরে এখন সব মশলা মিক্স করব। দেশি চিংড়ি খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। আচ্ছা, আমার শাশুড়ি আম্মা অনেক কষ্ট করে সুন্দর করে দেশি চিংড়ি করে দিয়েছিল, সেটাই আজকে গুঁড়া করছে দিশা। একটুতে একটু বেশি কাজ করলে হাত ব্যথা করে, কি যে সমস্যা। উফ আল্লাহ, দেশি চিংড়িটা আসলে মজা, অনেকই মজা আমার কাছে না দেশি এখানকার মানে মিটটা এখন আর ভালো লাগে না, মানে বেশি হাবিজুবি লাগে। বাংলাদেশের মিটের ভিতরে লাগে বেশি হাবিজুবি। এখানকার চিংড়ি থেকে আমাদের ফ্রোজেন চিংড়িটা ওটা থেকে অনেক বেশি মজা। আমরা যেখানে ছিলাম সেখানে পাশেই তো বাজার, মানে মেন রোডের থেকে উঠলেই এই পুরাটা জুড়ে হচ্ছে বাজার। জায়গাটার নাম কি? চন্দ্রিমা মডেল টাউন। তো ওই জায়গা যে এত উন্নত হয়েছে, অনেক উবার ড্রাইভারও বলে এই জায়গায় এরকম হয়ে গেছে, মানে তারাও অবাক হয়ে যায়, ওটা এখন এত উন্নত হয়েছে। আর আমার ইয়েটা ভালো ছিল, একদম রাস্তায় উঠলেই বাজার। তো ওইখানে একটা হ্যাঁ, কিন্তু সব তরকারি মাছ গোশ একদম ফ্রেশ, মানে মাংস প্রতিদিন তারা কষায়রা ওইখানে তাদের পিলখানা মতন আছে, ওইখানে জবাই দেয় এবং হচ্ছে ওইখান থেকে কেটে কেটে মাংস দিচ্ছে। আর কেউ যদি চায় মাথা ভুঁড়ি এগুলা আগের দিন যে বলে আসতে হয়, তো পরে ওই দিন তার জন্য রেখে দেয়। মানে এখানে জবি হচ্ছে আর এখান থেকে মাংস কেটে কেটে দিচ্ছে, এরকম। এটা তো ওই জিনিসটা ভালো লাগছে আমার মামনির, তো ওই জায়গা মানে বাজার খুব ভালো লাগছে। এবার মামনি বলছে ওইখানে ওই সমস্ত দেশি চিংড়ি পাওয়া যায় যেটা এখন যশোরেও পাওয়া যায় না। আমি তো প্রথম দিন অনেকগুলো কিনে নিয়ে আসছি, এরা মন মতন মানে খাইছে, রান্না করছে না। ছোটটা, দেশি ছোটটা আমাকে দিছে যে, হ্যাঁ হ্যাঁ, বাট এটা বেশি ছোট ছিল। আগের দিনে লোককে বলে আসছিলাম যে আমার জন্য দিবেন, তো ওই সময় এত বড় বড় পাইনি, বাট আমি প্রথমবার যেটা আনছিলাম ওগুলো অনেক বড় বড় ছিল, সো দুইটা মিক্স করে দিছে আমাকে। এখানে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, একদম আস্তে জাল দিয়ে এটা কষায় নিয়েছি। আস্ত যে রসুন, দেশি রসুনও দিয়ে দিলাম। এটা আসলে আগেই প্রথমেই মুরগির সাথে দিয়েছি, কারণ রসুনটা সেদ্ধ হতে একটু টাইম নেবে দেশি যেহেতু। এখন কষানো শেষ, এখন পানি দিয়ে দিব।
আমার খেতে ইচ্ছা করছিল যেরকম মানে টকটকা একটা শুটকির রং আসবে ঠিক সেরকম আসছে, কিন্তু এটা আর একটু টানতে হবে। টানার পরে আমি এর ভিতরে হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ, চাকচাক করা কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, যেন খাওয়ার সময় পেঁয়াজটা মুখে পড়ে আর টেস্টটা দ্বিগুণ হয়। মুরগির তরকারি হয়ে গেছে এই পাশে। হ্যাঁ, শুটকিটা আসলে আরও অনেক বেশি টানাইতে হইতো, কিন্তু আমার হাতের জন্য তো আমি টানতে পারতেছি না, মানে টানাইতে পারতেছি না। সেই জন্য যতটুকু পারছি ততটুকুভাবেই আমি নামাই ফেললাম। আর আমি একটু পেঁয়াজটা এরকম চেয়েছি, কারণ ভাতের সাথে কচকচ করে চাবাই খাইতে ভালো লাগবে। এটা আর ওর ভিতরে ভাত মাখাই খেতে হবে, দেখি একটু। ওটার মধ্যে গরম ভাত দিয়ে দাও। এখানে মজা করে যে শুটকি দিয়ে খাচ্ছি, কিন্তু যেহেতু শুটকি খাচ্ছি অনেক ঝাল, সো আমি হ্যান্ড গ্লাভস পরে নিছি। সাথে দেশি লেবু। এটা কি হিন্দি বললা না বাংলায় বললা? দেশি লেবু। ও, বলছি সাথে দেশি লেবু। বেশি লেবু। সেই স্বাদ, সেই স্বাদ। আয়া তো খাইতে চাই। শুধু যদি একটু হাতটা ভালো থাকতো তাইলে ওই হাতে মজা করে চারটা খাইতাম রে আল্লাহ। আয়া তো খাইতে চাই। তারপর আলহামদুলিল্লাহ। এখানে দেশ থেকে যে কদবেল আনছি, কদবেলটা আসলে একবার ওখানে খাওয়া হয়নি, একদম গাছ পাকা কদবেল, যেটা হচ্ছে যশোর থেকে নিয়ে আসছে মামুনি। এই যে কদবেলের প্যাকেট এটা, আর এটারে মানে মনের মাধুরী মিশায় প্যাকিং করছে মনি আন্টি। লবণ দিয়ে ওগুলো একটু ইয়ে করে নিলে ভালো হতো না? আচ্ছা সমস্যা নেই, লবণ দিয়ে মাখাবো। আমি কদবেল বের করে দেখি এটাতে যে প্যাকিং দিয়েছে তো কোন দিক দিয়ে ছুরি মারলে যে কোন দিক দিয়ে বোঝা কঠিন। ভিতরে ওই জিপার ইয়ের ভিতরে ওটার মধ্যেও সিলেক্টিভ মারা, বুঝছো? ওটার মধ্যে সিলেক্টিভ মারা দরকার কি ছিল আমি বুঝলাম। আচ্ছা এক কাজ করি, এদিক দিয়ে ফুটা করে টিপা দিয়ে বাইক করে ফেলাই, তো পরে আবার এইভাবে রেখে দিও। এই যে একটা সিজন এখানে হচ্ছে একটু লবণটা মাখায় নিলে, লবণ দিয়ে মরিচ আর ধনিয়া পাতা মাখায় নিলেই ভালো। আর কদবেলের প্যাকেটটার আমি একদিক দিয়ে ফুটো করছি, টিপা দিলেই বের হয়ে যাবে। তুমি কি টিপা দিতে পারবে? না আমি দিব। না না আমি এই যে না, আমরা দুজনে কিন্তু খাবো। আর কতটুকু দিবে দেখো তুমি। মনে ঠিক আছে। ইউ শিওর? হ্যাঁ 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 ঠিক আছে। আপনি কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে। আচ্ছা একটা কথা মনে পড়ছে। না না এখন কোনো কথা মনে করা যাবে না। আমি বলি শিয়ালের গুড় মতো। আমরা ছোটবেলায় বলতাম শিয়ালের গুড় মতো। এটা না, ওই যে কফি বানানো একটা ওই যে মাদাগাস্কার ওইগুলোর মতো ওটাতে খায়া কফি বানায়। আর এখানে কমলাগুলোও ছুটতে হবে। ভেরি এক্সপেন্সিভ কফি, বুঝছো? আসলেই কি ওটা সত্যি? হ্যাঁ সত্যি তো, ওটা পাখি ওই পশুতে খায়, খাওয়ার পরে, এবং ওটাই মোস্ট এক্সপেন্সিভ কফি ইন দ্য ওয়ার্ল্ড। কে খায় পশু পাখির হাগা? তো তুমি আর আমি স্টারবাকসে যাই অর্ডার দেই সবথেকে মজার কফি। গু খাইতে হবে শেষমেশ। বড়লোক ফিল আসে না, আর বড়লোক ফিলের দরকার নেই, গু খেয়ে বড়লোক ফিল লাগবে না। এখানে এখন কমলা লেবু ছুলবো, মানে এই দুইটা নিয়ে আমি বেডে যে বসে বসে ফোনে কথা বলবো আর খাবো, কি আরাম। বহুত আরামে আছো তুমি না? আলহামদুলিল্লাহ শুটকি ভর্তাটা এত মজা হয়েছে, এত মজা হয়েছে, মানে ঠিক যেভাবে চাচ্ছিলাম। কিন্তু হাত ভালো হলে হয়তো আরেকটু টানাতাম, ভালো লাগতো, কিন্তু এটাও খারাপ হয়নি। তো এখানে আমি আয়াদের জন্য ভাত মাখাই দিচ্ছি। আয়াদ শুটকি ভর্তাটা তো অনেক বেশি পছন্দ করে। এখানে আমি হচ্ছে ওর জন্য এইভাবে চামচ দিয়ে খেয়ে ফেলবে না, আমি এইভাবে মাখায় রাখবো। আর আহিল বলছে আহিল পাস্তা খাবে, আহিলের জন্য এটা। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, এখানে শেষ করে দিব। ওভারঅল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর দেখালাম তো যে বাংলাদেশ থেকে খাবার দাবার কেমন আনি। আর সবজি টবজি আসলে এরকম ফ্রেশ সবজি আনা যায়, ফ্রেশ সবজি আনতে
সমস্যা হয় না। যে জিনিসগুলোতে মানে ব্যাকটেরিয়া জাতীয় যে জিনিসগুলো খাবারে হয় সেই খাবারগুলাই মূলত আনতে দেয় না, মানে ফ্রেশ র মিট ফিশ হ্যাঁ এগুলা। হ্যাঁ এগুলা। আর আসলে সবাই যদি চায় মাছের ব্যাপারটা যে কোনো মাছই পরিষ্কার করে কেটে একটু হালকা ফ্রাই করে আনতে পারবেন, ডিপ করে আর কি, ধরেন ডিপ ডিপ করে। করে ফেললেন। আর আপনাদের অবশ্যই ট্রাভেল লেন্থটা মানে ফ্লাইট কত সময় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস, কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। আপনি যখন একটা জিনিস অ্যামাউন্ট অনেক বেশি আনতে যাবেন তখনই হচ্ছে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। না, তবে এখানে এখন এইসব ফুড আনতে দেয়, ইউ আর অ্যালাউড। ইউকেতে ইউকেতে অ্যালাউড, হ্যাঁ। যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ দেশ মানে ইউকেতে বসে দেশের খাবার খাচ্ছি, যতটুকুই খাই না কেন পাই না কেন এটা। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।